তৈরি হয়েছিল এয়ারপোর্টের পাশে। আর রমনা এয়ারপোর্ট তৈরি হয়েছিল 1924 সালে, 34 বছর পর মসজিদ মানে এয়ারপোর্ট তৈরি হয়েছিল। আমরা বলতে চাচ্ছি মানে মসজিদের পাশে এয়ারপোর্ট তৈরি হয়েছে, কিন্তু সাংবাদিকতা বলছেন না এয়ারপোর্টের পাশে মসজিদ তৈরি হয়েছে। এই আপনার দেখুন, অনেক ইতিহাস, অনেক পরিসংখ্যান এই ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে, বিভিন্ন রাজ্যে, বিভিন্ন স্থলে ভুলভাল পরিসংখ্যান দেখানো হয়, ভুলভাল ইতিহাসের বিকৃতি করা হয়। কাজে আমরাও জানি, আপনি যেটা বললেন, বহু প্রাচীন ওই মসজিদ অনেক বহু আগে থেকে ছিল। পরে নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর তৈরি হয়েছিল। কাজেই অনেক মুখ্যমন্ত্রী গেছে। 80 বছরের সংসদীয় রাজনীতিতে প্রথমে যারা মুখ্যমন্ত্রী হয়েছে, সে অজয় মুখার্জি থেকে শুরু করে, অতুল্য ঘোষ থেকে শুরু করে, ডাক্তার বিধান রায় থেকে শুরু করে, সিদ্ধার্থ শঙ্কর রায়, জ্যোতিবাবু 23 বছর, সব থেকে বেশি সময় মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু, 23 বছরেরও বেশি সময়। তারপরে ছিলেন 14 বছর ছিলেন সেকেন্ড 15 বছর মমতা, 14 বছর ছিলেন ডাক্তার বিধান রায়। তো এতগুলা মুখ্যমন্ত্রী থাকতে কখনো তারা এই ধরনের সিদ্ধান্ত নেয়নি বা নিতে উদ্যত হয়নি। আজকে বাংলার যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এত অহমিকা দেখাচ্ছে, এত দাম্ভিকতা দেখাচ্ছে এবং এই ধরনের একতরফা সিদ্ধান্ত নিচ্ছে, বা কলকাতার বহু ইনলিগেল কনস্ট্রাকশন ভাঙার নামে গরিব মুসলমান, গরিব হিন্দু, তাদের পেটে যেভাবে লাথ মারছে, তাদের বিল্ডিংগুলো যেভাবে ভেঙে দিচ্ছে, অমানবিক কাজ করছে। তো আমার মনে হয় কলকাতার মুসলিমরাও এ নিয়ে সোচ্চার হতে পারছে না, তারাও ভীত সন্ত্রস্ত হয়ে আছে। তাদের অনেক ইনলিগাল কনস্ট্রাকশনের নামে তাদের তিল করে জমানো টাকা দিয়ে যেসব ফ্ল্যাট নিয়েছিল, যেসব বাড়ি নিয়েছিল, সেসব বাড়িগুলা আপনার বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছে। কাজে এই মসজিদের ভবিষ্যৎ কি? যদি মসজিদ সরাতে হয় তাহলে ওখানকার মুসলমান সমাজের মানুষদের ডেকে তাদেরকে বিকল্প জায়গার বা তার ক্ষতিপূরণ বা কম্পেনসেশন দিয়ে যদি স্থানান্তর করে আমার মনে হয় ভালো হয়। ন্যাশনাল ইস্যু, একটা আন্তর্জাতিক বিমানবন্দর, সেখানে যদি সেই মসজিদ কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হয় বিমান ওঠা নামাতে, সেক্ষেত্রে যদি মসজিদ কমিটিকে রাজ্য সরকারের পক্ষ থেকে ডেকে তাদের মসজিদের করার জন্য ক্ষতিপূরণ বা কম্পেনসেশন দিয়ে যদি তার আশেপাশে কোথাও স্থানান্তরিত করা হয় ভালো হয়। তাছাড়া যদি নিজের ক্ষমতা বলে যেভাবে বাবরি মসজিদ ভেঙেছিল সেইভাবে যদি রাজ্য সরকার এইভাবে ওই কলকাতা এয়ারপোর্টের পাশে মসজিদকে বুলডোজার দিয়ে ভাঙে, তার জন্য পাপ বাপকে ছাড়ে না, তার জবাব দিয়ে এই শুভেন্দু অধিকারীকেও আগামী দিনে করতে হবে।